হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএসটি ম্যাথ সলিউশন। গণিত প্রকাশ নবম শ্রেণী বই থেকে যে অধ্যায়ভিত্তিক ম্যাথ ক্লাস চলছিল তার লাস্ট চ্যাপ্টারে আমরা চলে এসেছি। চ্যাপ্টার নাম্বার 21 লগারিদম। আগের ক্লাসগুলো আমার চ্যানেলে সব পরপর দেওয়া আছে, প্রবলেম সলভ করা আছে। তোমরা যদি না দেখে থাকো তাহলে পরপর দেখে যাও এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি নতুন নতুন ভিডিও দিলে তোমরা সবার ফার্স্ট পেয়ে যাবে। আচ্ছা, চ্যাপ্টার নাম্বার 21 লগারিদম। এই চ্যাপ্টারটা আজকে তোমাদের সামনে লাস্ট চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা আলোচনা করছি। চ্যাপ্টার হচ্ছে 21 লগারিদম। আচ্ছা, আমরা কোনো একটা সূচক চ্যাপ্টারে শিখেছি 2 কিউব ইজিক্যাল টু 2x, 2x যদি 8 হয়, তাহলে 8টাকে আমরা কী লিখতে পারি? 2 নিধান বেসে কী লিখতে পারি? 8 মানে 2 কিউব লিখতে পারি। এখান থেকে x ইজিক্যাল টু 3 এই মানটা আমরা বার করতে পারি। এভাবে যদি 2x ইজিক্যাল 8 হয়, অথবা 3x ইজিক্যাল টু যদি 27 হয়, তাহলে 27টাকে লিখতে পারি 3 কিউব, মানে এখান থেকেও x ইজিক্যাল টু 3। এইভাবে মান আমরা বার করতে পারি। আচ্ছা, আমাদের যদি একটা এ থাকে 2x ইজিক্যাল টু 7, তাহলে আমরা কি করে বার করব এক্সের ভ্যালু? এক্সের ভ্যালু তখন তো আমরা আর 7টাকে তো 2 এর নিধান আকারে লিখতে পারবো না কোনোভাবে। তখন এক্সের ভ্যালু আমরা বার করব x ইজিক্যাল টু, তখন লিখতে হবে একটা নতুন নম্বর log 2 বেস 7 এরকম। এই নিচে যেটা থাকবে ওটা হচ্ছে বেস বা নিধান, আর 7টা উপরে উঠে যাবে, log 2 বেস 7। তাহলে এক্সের ভ্যালুটাকে আমরা এইভাবে লিখতে পারি, সলভ করে আমরা ওটা পাই। আচ্ছা, সংজ্ঞাটা দেখো, এ এবং এম খুব ইম্পর্টেন্ট, এটা দেখবে। এ এবং এম যদি দুটো বাস্তব সংখ্যা হয়, এ গ্রেটার দ্যান 0 এবং এ নট ইকুয়ালস টু 1, এ এবং এম হচ্ছে বাস্তব সংখ্যা, নিধান যেটা সেটা গ্রেটার দ্যান 0 হতে হবে এবং 1 হলেও হবে না, এবং এম গ্রেটার দ্যান 0 হতে হবে। যে 7 ধরেছিলাম ওই সংখ্যাটা সবসময় 0 থেকে বড় হতে হবে। তবে একটি বাস্তব সংখ্যা এক্সকে নিধান এ এর সাপেক্ষে এম এর লগারিদম বলা হবে যদি x ইজিক্যাল টু এম হয়, এবং লিখি এক্সের মান হচ্ছে লগ এ বেস এম, এরকম বলতে হয়, লগ এ বেস এম। এম নট ইকুয়ালস টু 1-এর জন্য লগ এ বেস এম ইজিক্যাল টু লগ বি বেস এম হবে যদি এ ইজিক্যাল টু বি হয়, একমাত্র এটা সত্যি হবে যদি একমাত্র এ ইজিক্যাল টু বি হয়। আর এম যদি নট ইকুয়াল টু 1-এর জন্য লগ এ বেস এম একটি ইউনিক বাস্তব সংখ্যা হবে। অর্থাৎ যে কোনো একটা, এটা হচ্ছে লগ এ বেস এম, যে কোনো এম নট ইকুয়ালস টু 1-এর জন্য একটা ইউনিক বাস্তব সংখ্যা হবে। তাহলে আমরা আমাদের ওই এখান থেকে এটাই বলে দিয়েছে a⁴x, এটা ইজিক্যাল টু যদি এম হয়, যেখানে আমাদের এ গ্রেটার দ্যান 0 হতে হবে, এ নট ইকুয়ালস টু 1 হতে হবে এবং এম অলওয়েজ গ্রেটার দ্যান 0 হতে হবে। এই কন্ডিশানগুলো যদি স্যাটিসফাই করে, তাহলে এখান থেকে আমরা এক্সের মান পাবো লগ এ বেস এম। এটা হচ্ছে একটা ইউনিক নম্বর হবে, একটা ইউনিক নম্বর। সব প্রত্যেকটা এম এর আলাদা আলাদা ভ্যালুর জন্য আমরা আলাদা আলাদা মান পেয়ে যেতে পারি। আচ্ছা, তাহলে আমরা নিজে করি 20.1 1 এবং 2 এর ম্যাথটা করি, দেখি কি হয়। আচ্ছা, পেজ নাম্বার হচ্ছে 279, নিজে করি 20.1। এটা হচ্ছে একের ম্যাথটা করি। প্রথমে লগ বলেছে 2 বেস -7, এর মানটা আমরা পাই কি দেখি। আচ্ছা, এইটা সমান সমান আমরা এক্স ধরে নেব, যেটা বার করবে। তাহলে -7 ইজিক্যাল টু, এই পাওয়ারে চলে যাবে 2x, 2x ইজিক্যাল টু -7। এটা কি বার করা যাবে? না, এটা বার করা যাবে না, কারণ 2xটা গ্রেটার দ্যান 0 হতে হবে, মানে এই এমটা অলওয়েজ গ্রেটার দ্যান 0 হতে হবে। তাহলে এটা হচ্ছে অসংজ্ঞাত। এখানে এম কিন্তু -7 এসছে, এটা লেস দ্যান 0, ওই জন্য এটা অসংগত, গ্রেটার দ্যান 0 হতে হবে। আচ্ছা, 2 দাগটা কি আছে? লগ 3 বেস 0, এটা কি মান বের করতে পারবো? এটা সমান সমান এক্স ধরি, তাহলে 0 ইকাল টু 3x, এটাও অসংগত হবে, কারণ এখানে এম ইজিক্যাল টু 0 এসছে, কিন্তু আমাদের এমটা গ্রেটার দ্যান 0 হতে হবে, 3xটা অলওয়েজ গ্রেটার দ্যান 0 হতে হবে, অলওয়েজ গ্রেটার দ্যান 0 হতে হবে। তাহলে আমরা মান বার করতে পারবো। 0 বা -7 মাইনাস এইগুলোর মান আমরা বার করতে পারবো না, লগের মান। তাহলে এটাও হচ্ছে একটা অসংগত, এর মান বার করা যাবে না, লগ এমটা অসংগত, এর মানটা আমরা বার করতে পারবো না। লগের যেসব ইম্পর্টেন্ট ফর্মুলা আছে সেগুলো আমরা লিখি ইম্পর্টেন্ট ফর্মুলা। এই ফর্মুলাগুলো একদম নোট ডাউন করে নেবে এবং মুখস্থ রাখতে হবে পুরো। প্রথম ফর্মুলা হচ্ছে লগ এ বেস এম এন,
এইটা সমান সমান লিখতে পারি লগ এ বেজ এম। এই লগের মধ্যে গুণ মানে এটাকে যোগ আকারে লিখতে পারি। আচ্ছা 2 নম্বরটা লিখব লগ এ বেজ এম বাই এন। এরকম থাকলে আমরা লিখতে পারি লগ এ বেজ এম মাইনাস হয়ে যাবে। যদি বাই থাকে ভাগ থাকে তাহলে গুণ থাকলে যোগ হবে এবং ভাগ থাকলে মাইনাস হবে। একটা ফর্মুলা। আচ্ছা 3 নম্বর ফর্মুলা, এগুলো সব অবশ্যই নোট ডাউন করে নিতে হবে। লগ এ বেস এম সি, এটা মানে লিখতে পারবো সিটা সামনে চলে যাবে, সি অফ লগ এ বেস এম। এটা একটা ইম্পর্ট্যান্ট ফর্মুলা। আচ্ছা 4 নম্বর ফর্মুলা হচ্ছে লগ এ বেস এম। এটা মানে হচ্ছে লগ বি বেস এম ক্রস লগ, এই বিবি কেটে যাবে, লগ এরকম ক্ষেত্রে বিবি কেটে যাবে এবং এ বেজ এম ফিরে আসলো এটা। আচ্ছা 5 নম্বর হচ্ছে লগ এ বেজ 1, এটা সমান সমান 0। কারণ এটা সমান সমান 0 মানে কি, এ টু দি পাওয়ার 0 সমান 1। এটা দেখো আমরা এ টু দি পাওয়ার 0 সমান 1 মানে লগ এ বেজ এ সমান 0, এ বেজ 1, লগ 1 এর মান 0। লগ এ বেজ এ, এটা সমান 1, বেজ আর সংখ্যাটা যদি সমান হয়ে যায় তাহলে 1 হবে, কারণ এ টু দি পাওয়ার 1 ইজ ইকাল টু এ এখান থেকে। আচ্ছা 7 নম্বর কি, এ টু দি পাওয়ার লগ এ বেজ এম, এটা সমান সমান এম। এ টু দি পাওয়ার লগ বেজ আর এই পাওয়ার যত পাওয়ার বলেছে সেটা যদি সমান হয় তাহলে এটা ইজ ইকাল টু এম হয়ে যাবে। আর 8 নম্বর কি, লগ এ বাই বি ক্রস লগ বি বাই এ, এটা ইজ ইকাল টু 1 হবে। কোনাকুনি সব কেটে যাচ্ছে, এটা ইজ ইকাল টু 1 হবে। 9 নম্বর লগ বি বাই এ, এগুলো সব অঙ্ক করতে গিয়ে লাগবে, উল্টে যাবে, বেসটা ওপরে উঠে যাবে, 1 বাই করলে বেসটা ওপরে উঠে যাবে, ওটা নিচে নেমে যাবে। আচ্ছা 10 নম্বর ফর্মুলা লগ এ বেস m1 m2 ডট ডট ডট, যদি প্রোডাক্ট আকারে থাকে, গুণ আকারে থাকে এরকম পরপর সংখ্যা, তাহলে সেগুলো সব পরপর একটা সংখ্যা দিয়ে যেভাবে হয়েছিল যোগ হয়ে যাবে। যতটা সংখ্যা থাকবে সেগুলো সব যোগ হয়ে যাবে, mn এরকম সব যোগ হয়ে যাবে। আচ্ছা এইগুলোই আপাতত ইম্পর্ট্যান্ট ফর্মুলা আছে। এই ফর্মুলাগুলো সব অবশ্যই একদম নোট ডাউন করে নিতে হবে এবং মুখস্থ রাখতে হবে, কারণ এই ফর্মুলাগুলো অঙ্ক করার ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। আচ্ছা যে সকল লগারিদমের নিধান হচ্ছে 10 তাদেরকে বলা হবে সাধারণ লগারিদম। নিধান 10 এর সাপেক্ষে হচ্ছে সাধারণ লগারিদম। লগ 10 বেজ এম, নিধান বা বেজ হচ্ছে 10, এটা কি তাহলে সাধারণ লগারিদম। আর যে সমস্ত লগারিদমের নিধান হচ্ছে ই, লগ ই বেজ এম, এটা হচ্ছে স্বাভাবিক লগারিদম। যেখানে ই এর মান হচ্ছে 2 থেকে 3-এর মধ্যে, এই ই এর ভ্যালুটা হচ্ছে 2 থেকে 3-এর মধ্যে, এবং ই এর মানটা আমরা মোটামুটি একটা মান এসছে 2.71828, এটা হচ্ছে একটা ই এর মান। তাহলে এইটাকে আমরা বলবো একটা স্বাভাবিক লগারিদম। সরাসরি কোষে দেখি 21-এর অঙ্কগুলোই আমরা চলে যাই। তাহলে কোষে দেখি 21, পেজ নম্বর হচ্ছে 286, এর 1-2 দাগের অঙ্কটা করি। 1-2 দাগ হচ্ছে লগ 0.01, আর এখানে 0.1 2 3 4 5, 5টা 1 এত। আচ্ছা এই মানটা আমরা কীভাবে বের করবো, এটা সমান সমান আমরা সবসময় এক্স ধরে নেব, এটা সমান সমান এক্স ধরে নেব, নিয়ে এইটা আমরা কি লিখেছি, এই 0.01 এর পাওয়ারে এক্স যাবে, এত ইকাল টু 0.1 2 3 4 5 1। আচ্ছা এইভাবে লিখতে পারবো 0.01 পাওয়ার কত এটা হবে, এটা কত হবে 0.01 কিউব করলে এই ভ্যালুটা আসবে। তাহলে এখানে এক্সের মান এলো 3। তাহলে এইভাবে লগারিদম বার করতে হয়। আচ্ছা নেক্সট হচ্ছে 4 দাগের অঙ্কটা করি। 4 দাগটা কী আছে, 1/4 2√3 1728। আচ্ছা এইটা সমান সমান বলেছিলাম এক্স ধরে নিতে হবে, নিয়ে তাহলে 2√3 এর পাওয়ারে এক্স, এটা হচ্ছে 1728।
এই 1728টাকে আমরা লিখতে পারি 2⁴ ইন্টু 2 স্কোয়ার ইন্টু 2 ইন্টু 3 3 স্কোয়ার ইন্টু 3 এইভাবে লিখতে পারি। এটা যদি ভাঙো তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? এটাকে আমরা লিখতে পারবো 2⁶, 3⁵, 2√3 টাইপসের লিখতে হবে। তাহলে আমরা লিখতে পারি 2√3⁶। এটা মানে এটা, তাহলে এখানে এক্স এর মান এলো 6। নেক্সট 4-এর এটা করি। 4-এর এ কি আছে? log 2 বেস, log 2 বেস, log 3 বেস, log 3 27 কিউব। আচ্ছা, এটা কিভাবে করব? এটা করার জন্য আমাদের প্রথমে log 2 বেস এটা রেখে দিতে হবে, সরল যেভাবে করি। আবার log 3 বেস, এটা হচ্ছে 27 কিউব। 27 কিউব মানে 3টা এই সামনে চলে আসবে। 3 log 3 27 মানে আবার 3 কিউব আমরা লিখতে পারি। এই 3টা কিন্তু সামনে চলে আসবে। আমরা যে এই একটা ফর্মুলা পেয়েছি c⁴ সামনে চলে এসেছিলো, ওইটা ফর্মুলা অ্যাপ্লাই করেছি। তাহলে log 3 বেস, এই 3টা আবার সামনে চলে আসবে, এটা 9 হয়ে গেল। আর এটা log 3 হলো। আচ্ছা, এটা log 3 হওয়া মানে এটা পুরো 1 হয়ে গেল। 1 হয়ে গেলে আর কি থাকলো? log 2 বেস, log 2 বেস 3 বেস 9টাকে আমরা আবার 3 স্কোয়ার লিখতে পারি। এটা তো 1 হয়ে গেছে, মানে এর সঙ্গে গুণ হলে 1ই হয়ে গেছে। আচ্ছা, log 2 বেস, এই 2টা আবার সামনে এলো, এসে log 3 হলো। এটা আবার 1 হয়ে গেল, এটার সঙ্গে 1 2 2, এটাও 1 হয়ে গেল। তাহলে এখান থেকে log 2 বেস 1, এটা সমান 0। log 1 এর মান হচ্ছে 0। এরকম পর স্টেপ ওয়াইজ করে যেতে হবে। লাস্ট অঙ্ক করি আমরা। ডি ডাকটা হচ্ছে log 10 বেস 384/5 প্লাস log 10 বেস 81/32 প্লাস 3 log 10 বেস 5/3 প্লাস log 10 বেস 1/9। আচ্ছা, এটা কিভাবে করব? এটা এই বাই আকারে আছে মানে মাইনাস হয়ে যাবে। 384টাকে আমরা ভাঙতে পারি 2⁷ ইন্টু 3 মাইনাস log 10 বেস 5। যেহেতু 384/5, 384 মানে এত, এটা মানেই 384, এটা এইভাবে ভেঙে নিয়েছি। আচ্ছা, log 81 10 বেস 81 মানে 3⁴, এটাও মাইনাস হয়ে যাচ্ছে। log 10 বেস 2⁵ মানে হচ্ছে 32। আচ্ছা, 3 log 10 বেস 5/3 মানে আমরা ভাগ করে দিতে পারি 10 বেস 3। আচ্ছা, log 10 বেস 1 মাইনাস log 10 বেস 9 মানে 3 স্কোয়ার। তাহলে পরে হচ্ছে এটা আবার গুণ আকারে লেখা আছে মানে 7 log 10 বেস 2 প্লাস log 10 বেস 3 মাইনাস log 10 বেস 5 প্লাস এই 3⁴ সামনে চলে আসবে 4 log 10 বেস 3, এই 5টা আবার সামনে চলে আসবে মাইনাস 5 10 বেস 2। আচ্ছা, এই জায়গাটা তো এটাই থেকে যাচ্ছে 3 log 10 বেস 5 মাইনাস 3 log 10 বেস 3 log 1, এটা 0 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে। আর এটা থেকে যাচ্ছে 2টা সামনে চলে আসছে 10 বেস 3। আচ্ছা, এটা একটু বড় অঙ্ক হচ্ছে। log 2 কটা আছে? 10 বেস 2 কটা আছে? 7 log 10 বেস 2, আর একটাও নেই 5 log 10 বেস 2। তাহলে এখান থেকে আসছে 2 log 10 বেস 2, এই দুটো বিয়োগ করে একই আছে মানে 7 - 5 হবে। 3 log 10 বেস 3 একটা প্লাস 4টে, 4 আর 1 5টা 10 বেস 3, 3 2 5, এটা কেটে যাচ্ছে পুরো। দেখো 4 আর 1 5, আর মাইনাস 3 আর 2 5 কেটে যাচ্ছে। তাহলে log 10 বেস 5 কটা আছে? 5 প্লাস 1 5 প্লাস 3 3 আছে। 3 log 10 বেস প্লাস 3 - 1
প্লাস 2 log 10^5 এটা থাকছে। তাহলে এই দুটো আমরা গুণ করি, একই আছে তো, 2 log 10^2 × 5, 2 log 10^10 মানে 1 হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 2, এর অ্যান্সারটা হচ্ছে 2। তাহলে এইভাবেই লগগুলো করতে হবে। আমি এই ক্লাসটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।